হুঁশিয়ার, সাবধান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবেন না। বেনাপোলের বাংলাদেশ ভারত সীমান্তের দৃশ্য এটি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা হালকা মেশিনগান পজিশন করে শক্ত অবস্থানে, আর এতে নমনীয় বিএসএফ। পুশিনের জন্য শূন্য রেখায় এনে রাখা কয়েকজনকে বুধবার আর দেখা যায়নি। দেশের একাধিক সীমান্তে ঘটছে নানা ঘটনা। একদিকে যশোরের বেনাপোল সীমান্তে পুশিন ইস্যু, অন্যদিকে জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর কাঁটাতার বসানোর চেষ্টা। সব দিকেই যেন বেপরোয়া হয়ে উঠছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী। তবে নিজেদের সব পরিকল্পনায় একের পর এক প্রতিরোধের মুখ দেখছে বিএসএফ। সীমান্ত অতিক্রম করবেন না। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তার বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইবে। হুঁশিয়ার, সাবধান। সম্প্রতি পুশিন নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে ভারত। গত 31 মে রোববার গভীর রাতে লাইট অফ করে রাতের আধারে পুশিনের চেষ্টাই ছিল বিএসএফ। একাধিক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবির শক্ত অবস্থানের কারণে তা ব্যর্থ হয়। রাতে ভারত সীমান্তের কাঁটাতার বেড়া সংলগ্ন এলাকায় যে তাদের সীমান্ত লাইটগুলো ছিল, এগুলা সময় সময় তারা অফ করে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে। তো সেটা দেখে আমাদের আরো আশঙ্কা হয় যে কোনো পুশিনের চেষ্টা হতে পারে। এরপর থেকেই বিএসএফ এর ঠেলে পাঠানো 10 জন নারী, পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছিল। ভারত সীমান্তের অভ্যন্তরে তাদের কাঁটাতারের বেড়ার একটি গেট তারা খুলে 10 থেকে 12 জন লোককে তার গেট থেকে বের করে দেয়। তো সেই 10 থেকে 12 জন লোক জিরো লাইনের ভিতরে ভারত সীমান্তের প্রায় 100 থেকে 150 গজ ভিতরেই অবস্থান করে এবং তাদেরকে কোনোভাবেই এর থেকে বেশি আমরা আসতে দেই না। 3 দিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ঠেলে পাঠানো 10 নারী, পুরুষ ও শিশু যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের ভারতীয় অংশের জয়ন্তপুর শূন্য রেখায় খোলা আকাশের নিচে থাকলেও আজ সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যশোর 49 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গত 2 জুন বিএসএফ এর ঠেলে পাঠানো 10 জন নারী, পুরুষ ও শিশুদের লাগেজ এবং ব্যাগ দেখা গেলেও আজ সকালে তাও দেখা যাচ্ছে না। সকাল থেকে তাদের কোনো রকমের মুভমেন্ট আমরা দেখিনি। ওই যে জায়গায় ওই লোকগুলো ছিল তাদেরকে ওখানে দেখা যাচ্ছে না। টান টান উত্তেজনা আর আতঙ্ক বিরাজ করছে লালমনিরহাট সীমান্তেও। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ এর খুঁটি নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে। 150 গজ নিয়ম, যেটা 150 গজ ভিতরে দেওয়ার, কিন্তু 150 গজ ভিতরে না দিয়ে আমাদের বাংলাদেশের সীমানায় একবারে জিরো টলারেন্সের ভিতরে একবারে দিয়ে আমাদের তো আসলে অনেক ক্ষতি। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে নির্ঘুম রাত। অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন বসতবাড়ি। আজকে যেটা হচ্ছে, সব সময় আমরা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে আমাদেরকে, কোন সময় কি হয়। সীমান্ত জুড়ে একের পর এক ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক নিয়ে। পুশিন, কাঁটাতার নির্মাণের চেষ্টা এবং আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন সীমান্ত এলাকায় তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। তবে বিজিবির কড়া নজরদারি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে এখন পর্যন্ত অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছে। মাহমুদা মুন্নি, ৭১।